নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত ইতিকথার আরও একটি পর্বে। অর্জুন হলেন মহাভারত মহাকাব্যের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র। তিনি পঞ্চপাণ্ডবদের মধ্যে তৃতীয়। অর্জুন শব্দের অর্থ উজ্জ্বল, জাজ্জল্যমান, সাদা অথবা রূপালী। তিনি একজন অব্যর্থ ধনুর্বিদ। তাকে পার্থ এবং ধনঞ্জয় নামেও ডাকা হয়। অর্জুনের আরও বেশ কিছু নাম রয়েছে। তাদের মধ্যে কিছু নাম হল অরিমর্দন, কপিকেতন, কপিধ্বজ, কিরীটি, কৃষ্ণসারথী, কৌন্তেয়, গাণ্ডীবধন্যা, গাণ্ডীবী, গুরাকেশ, চিত্রযোধী, জিষ্ণু, তৃতীয় পাণ্ডব, ধনঞ্জয়, পার্থ, ফাল্গুন, ফাল্গুনী, বিজয়, বিভৎসতু, শব্দবেধী, শুভ্র, শব্দভেদী, শতবাহ, শতবাহন, সব্যসাচী। কুন্তী তাকে মন্ত্র বলে দেবরাজ ইন্দ্রের নিকট হতে লাভ করেন। তিনি দ্রোণাচার্য হতে ধনুর্বিদ্যা লাভ করেন। পাণ্ডব ভ্রাতৃগণের মধ্যে তার স্থান তৃতীয়। অর্জুন পাণ্ডু ও তার জ্যেষ্ঠা মহিষী কুন্তীর পুত্র। অর্জুনকে নারায়ণের কনিষ্ঠ ভ্রাতা নরনারায়ণের অবতারও মনে করা হয়। মহাভারতে তাকে চতুর্থ কৃষ্ণ বলেও উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ ছিলেন তার প্রিয় বন্ধু তথা সম্বন্ধীয়। কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা পর্বে কৃষ্ণ তাকে যে উপদেশাবলী প্রদান করেন তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামেই পরিচিত। অর্জুনের পিতার নাম পাণ্ডু ও মাতার নাম কুন্তী। যুবক বয়সে পাণ্ডু রাজা কিন্দম মুনিকে হরিণ ভেবে শিকার করতে গিয়ে হত্যা করায় মুনি তাকে অভিশাপ দেন যে স্ত্রী সম্ভোগকালে তার মৃত্যু হবে। এই ঘটনার পর পাণ্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে যান। সেখানে কুন্তী দুর্বাসা মুনির বরপ্রাপ্ত মন্ত্র দিয়ে ভগবান ইন্দ্রের কাছে ভগবান ইন্দ্রের মতোই বলবান এবং তেজস্বী একটি পুত্র সন্তান প্রার্থনা করলে ভগবান ইন্দ্রের আশীর্বাদে অর্জুনের জন্ম হয়। তাই অর্জুনকে ভগবান ইন্দ্রেরও পুত্র বলা হয়। অর্জুন অস্ত্র শিক্ষা লাভ করেন গুরু দ্রোণাচার্যের কাছে। গুরু দ্রোণ অর্জুন এবং তার একমাত্র ছেলে অশ্বত্থামাকে বেশ যত্নের সাথে ধনুর্বিদ্যা শিখিয়েছেন। সেই সময়ে অর্জুন তাদের সবার মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। অর্জুন ছিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের প্রিয়তম শিষ্য। গুরুদক্ষিণা স্বরূপ দ্রোণাচার্য যখন পাঞ্চালরাজ ধ্রুপদের বন্দিত্ব চান তখন মূলত অর্জুনের বীরত্বেই তা সম্ভব হয়। পাণ্ডবদের শৌর্যে বীর্যে ঈর্ষান্বিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের হত্যার ষড়যন্ত্র করছেন জেনে পাণ্ডবরা বেশ কিছুদিন ছদ্মবেশে ছিলেন। অর্জুন ও বাকি চার পাণ্ডবের মাতা কুন্তীর সাথে বনবাসে গেলে ঘটনাক্রমে তারা ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ছদ্মবেশে উপস্থিত হন। সেখানে দুর্যোধন এবং তার মামা শকুনি সহ কর্ণ উপস্থিত থাকেন। রাজা ধ্রুপদ কন্যা দ্রৌপদীর জন্য অন্যরকম এক স্বয়ম্বর সভা আয়োজন করেন। আয়োজনের সবটা রাজা ধ্রুপদের একমাত্র পুত্র ধৃষ্টদ্যুম্ন পরিচালনা করেন। আর সেই স্বয়ম্বর সভায় নিয়ম করা হলো চক্রমধ্য মৎস্যের চোখে সেখানে থাকা ধনুকের সাহায্যে তীর বিদ্ধ করতে হবে। সেই ধনুকের ভার বহন করা কারোর পক্ষে সম্ভব ছিল না। তাদের মধ্যে কর্ণ সেই ধনুক উঠাতে পারলেন, কিন্তু দ্রৌপদী কোনো সুতপুত্রকে বিবাহ করবেন না বলে জানান। আর সেই কারণেই কর্ণ এই ধনুক উঠালেন না। তারপরে শ্রীকৃষ্ণের উপদেশে সেখানে উপস্থিত
ব্রাহ্মণদের সেই ধনুক ওঠানোর জন্য অনুরোধ করেন ধৃষ্টদ্যুম্ন। আর তখন ছদ্মবেশে থাকা অর্জুন সেই চক্রমধ্য মৎস্যের চোখে তীর বিদ্ধ করতে সক্ষম হন এবং দ্রৌপদীকে বিয়ে করেন। তারপর 5 ভাই কুটিরে ফিরে মাতা কুন্তী কি এনেছেন দেখতে বললে ধ্যানে থাকা মাতা কুন্তী কিছু না দেখেই বলেন, যা এনেছ তা তোমরা 5 ভাই মিলে ভাগ করে নাও। তার এই কথায় শেষ পর্যন্ত মহামুনি ব্যাসদেবের কথা অনুসারে পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ হয়। এরপরে নারদ আরও একটা সমাধান দেন, আর তা হলো দ্রৌপদী যে সময়ে এক ভ্রাতার সঙ্গে থাকবেন সেই সময় অন্য কোনো ভ্রাতা তাদের শয়নগৃহে প্রবেশ করতে পারবেন। পাণ্ডবগণ তাদের নতুন রাজ্যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে সেখান থেকে মামা শকুনির পরামর্শে তক্ষক নাগ পাণ্ডবদের সকল অশ্ব নিয়ে পালিয়ে যায়। সেই অশ্ব রক্ষা করার জন্য অর্জুন অস্ত্র আনতে সঙ্গমরত যুধিষ্ঠির ও দ্রৌপদীর শয়নগৃহে ঢুকতে বাধ্য হলেন। যুধিষ্ঠির এতে নিয়ম ভঙ্গ হয়নি বললেও অর্জুন আত্মগ্লানিতে সত্য রক্ষার জন্য বনবাসে যান। সেই সময়ে অর্জুন একে একে উলুপি, চিত্রাঙ্গদা এদের সাথে পরিচিত হন এবং তাদের বিবাহ করেন। স্বামীহীনা উলুপি স্নানরত অর্জুনকে হরণ করে নিয়ে আসেন পিত্রালয়। সেখানে থেকে তিনি অর্জুনের কাছে এক ক্ষেত্রজ পুত্র কামনা করেন। উলুপির নিমন্ত্রণে তার গর্ভ সঞ্চার করেন অর্জুন। এই মিলনের ফলে অর্জুনের ঔরসে উলুপি গর্ভবতী হন ও এক পুত্রের জন্ম দেন। এই অর্জুন উলুপির মিলনজাত পুত্রের নাম হয় ইরাবান। পূর্ব বিবাহিতা বলে অর্জুন প্রথমে তাকে বিয়ে করেননি। পরে অর্জুন উলুপিকেও ভার্যার সম্মান দেন। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত পালনের সময় ভ্রমণ করতে করতে এলেন মণিপুর রাজ্যে। সেই সময়ে অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। তার ও চিত্রাঙ্গদার বিবাহ সম্পন্ন হয়। তাদের মিলনের ফলে অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার গর্ভে সন্তান জন্মায়। তাদের সেই মিলনজাত পুত্রের নাম হয় বভ্রুবাহন। অর্জুন বভ্রুবাহনকে মণিপুরের রাজা বানিয়ে দেন। পরে অর্জুন তার মিত্র কৃষ্ণের সাহায্যে কৃষ্ণ ও বলরামের একমাত্র বোন সুভদ্রাকে বিয়ে করেন। অর্জুনের ঔরসে দেবী সুভদ্রার গর্ভে এক বলশালী পুত্র হয়, যার নাম হয় অভিমন্যু। সুভদ্রা ভার্গবী নামে এক কন্যা সন্তানেরও জন্ম দেন। দ্রৌপদীর সাথে প্রথম মিলনে শ্রুতকর্মা নামে একটি পুত্র হয়। অগ্নিদেবের হিতার্থে খাণ্ডব অরণ্য যাতে কৃষ্ণ ও অর্জুন দহন করতে পারেন তার জন্য বরুণদেব অর্জুনকে একটি রথ আর সেই সঙ্গে বিখ্যাত গান্ডীব ধনু দিয়েছিলেন। এই অস্ত্র পেয়ে অর্জুন বিশেষভাবে বলশালী হন। খাণ্ডব দহনের সময় বাসুকী নাগ তার বোন আরক্কি বা ভোগবতীর সাথে অর্জুনের বিবাহ দেন। তাঁদের সুতা নামে একটি কন্যা হয়। পাশা খেলার পর বনবাসকালে সুভদ্রা গর্ভবতী ছিলেন এবং দ্বারকায় গিয়ে একটি পুত্র হয়। সুভদ্রার অপর নাম রচনা বা রুচি অনুসারে তাঁর নাম রচনা গর্ভ বা রুচি পর্বণ রাখা হয়। বনবাসে দ্রৌপদী প্রজ্ঞা বা প্রতিজ্ঞা ও প্রগতি নামে দুটি যমজ কন্যার জন্ম দেন। বনে তপস্যা করার সময় জানুপদী নামে এক অপ্সরা অর্জুনের কাছে পুত্র প্রার্থনা করেন। তাদের ইলাবন্ত নামে একটি পুত্র হয়। অশ্বমেধ যজ্ঞকালে অর্জুন নারীপুরীর রানী প্রমীলাকেও হারিয়ে তাকে বিবাহ করেন। তাছাড়াও ভানুমতি বা শেফালী নামে অপর এক পত্নীর গর্ভে অবন্তিকা নামে একটি কন্যা হয়। শেফালী অবন্তী রাজ্যের এক ভিল্ল আদিবাসী নারী ছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণের সাহায্যে মাদুরাইয়ের রানী অল্লিকেও বিবাহ করেন। তাদের পুলন্দিরন বলে একটি ছেলে হয়।
এছাড়াও তিনি দক্ষিণ ভারতের পান্ডেয়া রাজকন্যা এলম্মা বা মিন্নলা বা পোখাবতীকে এবং উত্তর ভারতের রাজকন্যা চিত্রাঙ্গীকেও বিবাহ করেন। দ্যূত ক্রীড়ায় পরাজিত হয়ে পাণ্ডবরা যখন বনবাসে গিয়েছিলেন, তখন যুধিষ্ঠিরের আদেশে দিব্যাস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান। ইন্দ্র তাকে মহাদেবের আরাধনা করতে বলেন, আর তাই অর্জুন মহাদেবের কাছে তার পাশুপথ অস্ত্র লাভ করেন। এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানাবিধ দিব্যাস্ত্রে শিক্ষা দেন। ইন্দ্রের নির্দেশে ইন্দ্রসখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্যে পারদর্শী করেন। সেইখানে নৃত্যরতা অপ্সরীদের মধ্যে উর্বশীর দিকে অর্জুন বারংবার দৃষ্টি নিক্ষেপ করছেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন। অর্জুন কামনাবশে তার দিকে তাকাননি। উর্বশীকে পুরুবংশের জননী হিসাবে দেখেছিলেন, কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দিলেন যে অর্জুনকে নর্তক রূপে স্ত্রীলোকদের মধ্যে নপুংসক হয়ে থাকতে হবে। উর্বশীর এই অভিশাপ পাণ্ডবরা যখন বিরাট রাজের সভায় অজ্ঞাতবাস করছিলেন তখন খুব কাজে লেগে যায়। সেখানে অর্জুন বৃহন্নলা সেজে বিরাট রাজের কন্যা উত্তরাকে নৃত্য, গীত ইত্যাদির শিক্ষা দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তার রথের সারথি নিয়োগ করেন মৎস্য রাজ্য বা বিরাটনগরের রাজা বিরাটের পুত্র উত্তর ও অর্জুনের নিজস্ব মিত্র কৃষ্ণকে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৌরবদের অনেক সেনাকে হত্যা করেন। তার হাতে কৌরবদের সেনাপতি ভীষ্মকে শরসজ্জায় নিপাতিত করেছেন। অবশ্য তার জন্য তাকে শিখণ্ডীর সাহায্য নিতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের অন্যতম কারণ হলো অর্জুনের রণনৈপুণ্য। তাছাড়াও অর্জুন ভগদত্ত, জয়দ্রথ, কর্ণকে বধ করেছেন, কিন্তু ভীষ্মকে শরসজ্জায় নিপাতিত করতে তাকে শিখণ্ডীকে সামনে রাখতে হয়েছে। এই অন্যায় যুদ্ধের জন্য বসুদেবতাগণ অর্জুনকে নরকবাসের অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ কাটাতে বসুদেবগণ বলেন নিজের পুত্রের হাতে অর্জুনের মৃত্যু হলে অভিশাপ কেটে যাবে। তাই উলুপি কৌশল বলে বভ্রুবাহনকে দিয়ে অর্জুনের মৃত্যু ঘটান, আর তারপর নাগমণি দিয়ে জীবন বাঁচিয়েও দেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেন। অশ্বমেধ যজ্ঞের সময় যজ্ঞীয় অশ্বকে নিয়ে বহু দেশ জয় করে যখন মণিপুরে পৌঁছলেন, তখন নিজ পুত্র বভ্রুবাহনের কাছে যুদ্ধে পরাজিত হয়ে অর্জুন এই শাপ মুক্ত হন। কৃষ্ণের মৃত্যুর পর অর্জুন তার শক্তি হারাতে শুরু করলেন। একদল গোপালক দস্যুরা যখন যাদব বিধবাদের হরণ করে নিয়ে যাচ্ছে, তখন তাদের রক্ষা করার জন্য বহু চেষ্টা করেও দিব্যাস্ত্রের প্রয়োগ পদ্ধতি অর্জুন স্মরণই করতে পারলেন না। দস্যুরা সফল কাম হলো। অর্জুন যখন ব্যাসদেবকে এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন অর্জুনকে তিনি বললেন দুঃখ না পেতে। অর্জুনদের কাজ শেষ হয়েছে, এখন মহাপ্রস্থানের সময় এসেছে। মহাপ্রস্থানের পথে দ্রৌপদী, সহদেব ও নকুলের পর অর্জুনের মৃত্যু হয়। এই ধরনের আরও কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন, এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো।